Well, my friends, this is a new case, swallowing difficult, গিলতে অসুবিধা। পেশেন্ট থাকে অনেক দূরে মফস্বলে। আমাদের এই হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধু কেসটি নিয়ে এসেছেন। উনি 13 দিন আগে ল্যাকেসিস 200 দিয়েছেন। কডোজ দিয়েছেন? 2 ডোজ ল্যাকেসিস উনি দিয়েছেন। ওনার কী সমস্যা? উনি ল্যাকেসিস দিলেন কেন? আমরা বা কী ওষুধ দিতে চাইছি আলোচনা করে যাক। খাবার গিলতে অসুবিধা, ডেগ্লুটেশন ডিফিকাল্ট, কিন্তু সলিড খাবার গিলতে কোনো অসুবিধা হচ্ছে না। ওনার অসুবিধা হচ্ছে লিকুইড খাবার গিলতে। লিকুইড খাবার গিলতে অসুবিধা হচ্ছে, তাই তো? সলিড খাবার ভাত, চিঁড়ে, মুড়ি, খই খুব একটা অসুবিধা হচ্ছে না, মোটেই অসুবিধা হয় না, কিন্তু তরল খাবার অসুবিধা হচ্ছে। কিন্তু সাধারণত গলায় কোনো ঘা হলে বা টিউমার হলে বা কোনো অসুবিধা হলে শক্ততে অসুবিধা হওয়ার কথা হিসাবে, কিন্তু আপনার ক্ষেত্রে নরমে হচ্ছে। যেমন কোনো ড্রেন দিয়ে যদি জল পাস করে, ডাবের খোলা টোলা প্লাস্টিক জড়িয়ে যদি আটকে যায়, টিউমার হয় ধরো, তাহলে লিকুইড তো সাইডের অন্য জলটা তো অন্য জায়গা দিয়ে হোক পাস করে যাবে, অসুবিধা হওয়ার কথা না। কিন্তু সলিড প্লাস্টিক কাগজ টাগজে সব আটকে দেওয়ার কথা। ঠিক সেই রকম ভাত, চিঁড়ে, মুড়ি, খই, মুড়ি, ভাত এসব জিনিসে আটকে দেওয়ার কথা, তাতে আটকাচ্ছে না। আটকাচ্ছে কিসে? লিকুইড। দিস ইজ এ পিকুলিয়ার সিমটমস। এটা ছোটোবেলা থেকে সবাই ম্যাথমেটিকা পড়ে আসছি। ল্যাকেসিস চ্যাপ্টারে লিকুইডস আর মোর পেনফুল দ্যান সলিডস। তা আমাদের ডাক্তার বন্ধু বোধহয় এই চিন্তা করে বা অন্য কোনো আরও সিমটম পেয়ে ল্যাকেসিস দিয়েছেন। ঠিক ওষুধ দিয়েছেন উনি বইয়ের লেখা অনুযায়ী, কিন্তু ল্যাকেসিসে খুব একটা কমছে না। সেই জন্য উনি রোগীটাকে আমার কাছে নিয়ে এসেছেন। তো আমরা দেখি যে ল্যাকেসিস ছাড়া আর কি ওষুধপত্র আছে। আমরা দেখলাম তাহলে থ্রোটে ডেগ্লুটেশন তো গেলা, ডেগ্লুটেশন কিন্তু নেই। কিন্তু দেখতে হবে সোয়ালোয়িং ডিফিকাল্ট। রোগী যেটা বলছে ডিফিকাল্ট লিকুইডস। তা ল্যাকেসিস ছাড়া আরও অনেক ওষুধ আছে। হায়োসামাস, ইগনেশিয়া, বড় বড় কালো অক্ষরে আছে লাইসিন, স্ট্রামোনিয়াম, এসব আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা কিছু হয়েছে, গলার তো দেখার দরকার কিছু প্রবলেম হচ্ছে কিনা। হ্যাঁ, দেখানো হয়েছে। একজন ইএনটি সার্জনকে দেখানো হয়েছে গলার ব্যাপার বলে। তো সেই ইএনটি সার্জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ পিজি হসপিটাল, তো উনি ল্যারিংস পরীক্ষা করলেন, ইসোফেগাস পরীক্ষা করলেন না। খাবার গিলতে অসুবিধা হচ্ছে, আমি বুঝলাম না যে ল্যারিঙ্গোস্কোপি করে ল্যারিংস দেখার জন্য বড় ব্যস্ত হয়ে পড়লেন। তো ল্যারিংসে কী পাওয়া যাবে? ল্যারিংসে পাওয়া গেল নো গ্রস অ্যাবনর্মালিটি ডিটেক্টেড, কিছু পাওয়া যায়নি। কথা বলতে তো কোনো অসুবিধা হচ্ছে না, গলায় কথা বলতে গেলে ব্যথা হচ্ছে তা নেই। তাহলে এইসব গর্দভ মার্কা ডাক্তাররা রুগীর টাকা নিয়ে নয়সয় করা ছাড়া আর কিছুই করেন। তোমাকে ল্যারিঙ্গোস্কোপি করতে কে বলেছে? রোগীতে বলছে আমার জল খেতে পানি খেতে আটকাচ্ছে, তুমি ল্যারিঙ্গোস্কোপি করে লোককে ঠকিয়ে কিছু টাকা পয়সা নিয়ে নিলে। তাহলে এইসব চিটিংবাজি কারবার অ্যালোপ্যাথি ডাক্তাররা করে যাচ্ছে। কিন্তু যেটা পরীক্ষা যদি করতে হয় তাহলে এর জিআই এন্ডোস্কোপি করার দরকার, যে ইসোফেগাসটা দেখার দরকার। আগেকার দিনে বেরিয়াম সোয়ালো ইসোফেগাস হতো। বেরিয়াম সোয়ালো ইসোফেগাস করলে খাদ্যনালীটা আমার দেখার দরকার। আমার তো জল পানি যাচ্ছে খাদ্যনালী দিয়ে, ফ্যারিংস পর্যন্ত ওরোফ্যারিঞ্জাল ইস্টমাস, হা করলে যে ফুটো দেখা যায় তারপর থেকে কিছুটা অংশ ফ্যারিংস আছে, তো সেখানে হতে পারে কিংবা খাদ্যনালীতে হতে পারে। তো সেটা করেনি। কিন্তু আমরা কি তাড়াতাড়ি পরীক্ষা করাবো? অনেকগুলো বিষয় আলোচনা করছি।
আমরা কি জিআই এন্ডোস্কোপি করাবো? আমার যেটা মনে হয় এনার প্যাথোলজিক্যাল কিছু ব্যাপার নেই। কতদিন হচ্ছে এটা? 3 বছর। তাহলে প্যাথোলজি যদি থাকতো, টিউমার বা গ্রোথ কিছু, 3 বছরে অনেক বেড়ে গেছে। এগুলো আমাদের চিন্তা করে নিতে হবে। তাই আমরা এইসব চিকিৎসকদের মতন সাধারণ মানুষের টাকা পয়সা নষ্ট করার জন্য ব্যস্ত হই না। আমি ডেফিনিট যে ওনার প্যাথোলজি খারাপ কিছু নেই, ম্যালিগন্যান্ট কিছু নেই, কারণ 3 বছরে চুপচাপ বসে থাকতো না। তাহলে ইট মে বি এ কেস অফ সাইকিক। অনেক সময় মাছের কাঁটা ফুটেছে, তারপর থেকে মনে হচ্ছে গলায় কিছুটা হয়ে গেল, বা আরও নানান রকম কারণে কোনো একজনের দেখলো গলায় ক্যান্সার হয়েছিল, কিছু হয়েছিল, সেই ভয় থেকে, এমোশন থেকে অনেক রকম সমস্যা হতে পারে। কিংবা যদি কিছু প্যাথোলজি হলেও হতে পারে। তো আইদার সাইকিক অর প্যাথোলজি যদি কিছু থাকে তাহলে সেটা দ্রুত গতিতে কিছু হচ্ছে না, কারণ 3 বছর রোগীর কোনো প্রবলেম একই রকম আছে, একই স্ট্যান্ডার্ডে আছে। যাই হোক, আমাদের চিকিৎসা আটকাবে না, আমরা চিকিৎসা আরম্ভ করব। তাহলে আমরা দেখলাম এই সিমটমটাই তো মেন সিমটম, রোগীর খাবার গিলতে অসুবিধা এবং লিকুইড, কী ওষুধ আছে দেখে নিলাম। কিন্তু এর মধ্যে থেকে আমরা ওষুধ প্রেসক্রিপশন করব না, কারণ আমি বারবারই বলেছি রেপার্টরি অনলি হেল্পস। রেপার্টরি আমাকে এই রুব্রিকটা দেখতে সাহায্য করলো, কী ওষুধ আছে একবার দেখি তো। এর মানে এই নয় যে এর মধ্যে থেকে আমাকে নিতে হবে। এর মধ্যে থেকে যদি নিতে হবে তাহলে কেসটিকে কী দাম? তাহলে আমি যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ বলি, সে বলার কী দাম? আমাকে তো রোগীর কেসটিকিং করতে হবে, দেখতে হবে ওর অন্য সিমটম কী আছে। এটা একটা সিমটম, এই একটা সিমটম কিন্তু রোগীর মেন সিমটম, এটাকে অবহেলা করছি না। কিন্তু রোগীর তো সামগ্রিক লক্ষণাবলী আমাকে নিতে হবে। রোগীর সামগ্রিক লক্ষণাবলী আমাদের ডাক্তারবাবুরা লিখেছেন, জুনিয়র ডাক্তারবাবু। আমি সেগুলো থেকে একটা জিস্ট তৈরি করে নিই। তাহলে জিস্টে আমি দেখাচ্ছি সবাইকে। ডেগ্লুটেশন ডিফিকাল্ট, গিলতে অসুবিধা, কেন্টের বইয়ে ডেগ্লুটেশন নেই, সোয়ালোয়িং আছে। অ্যাগ্রাভেটস লিকুইড ফুডস, রিলিফ বাই হট ড্রিঙ্কস। গরম খাবারে কিন্তু প্রবলেম হয় না, বরং ভালো বোধ করে। এনার দ্বিতীয় কমপ্লেন যেটা আছে, পায়ের তলা খুব জ্বালা করে, ব্যথা হয়। সোলস পেনফুল অ্যান্ড বার্নিং, অ্যাগ্রাভেটস অ্যাট নাইট বাট রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশান। পায়ের তলায় জ্বালা ব্যথা, বিশেষ করে জ্বালাটা বেশি, কিন্তু আপনি সেটা বেশি বোধ করেন রাত্রিবেলা শোয়ার পরে, কিন্তু ঠান্ডা সেঁক দিলে ভালো লাগে। পা অনেক সময় বাইরে বের করে রাখেন বা ঠান্ডা। সো বার্নিং সোল রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশান, এটাও একটি ইম্পর্টেন্ট সিমটম। দেখব আমরা রেপার্টরিতে। কোথায় দেখব? রেপার্টরিতে আমরা দেখব এক্সট্রিমিটিস, পেন, বার্নিংটা কিন্তু আলাদা করে রুব্রিক নেই, কারণ জ্বালাটা ব্যথারই একটা সিমটম বলে কেন্ট মনে করেছেন। তাই যেখানে জ্বালা দেখতে হবে কোনো পার্টের, আমাদের দেখতে হবে পেন বার্নিং এবারে অ্যালফাবেটিক্যালি পার্টস করে গেছে। এক্সট্রিমিটিস, আমরা সোল দেখব, পায়ের তলা দেখব। আমি জানি মেডোরিনাম, ক্যামোমিলা, সালফার এসব ওষুধ ইম্পর্ট্যান্ট, তবু একবার দেখি। এক্সট্রিমিটিস আমরা উল্টাচ্ছি, এক্সট্রিমিটিস পেন চলে যাব আমরা। এক্সট্রিমিটিস পেন বার্নিং, ক্যারেক্টার বার্নিং, পেন বার্নিং, এই যে পেন বেরিয়ে গেছে, পেন বার্নিং কী করে বুঝবো? আমরা উপরে দেখব, বোরিং, তারপরে ব্রোকেন, এই বার্নিং আরম্ভ হয়েছে। পেন বার্নিং অনেক ওষুধ আছে। আমরা দেখব ক্যাটেগরিক্যালি সোলস। তাহলে আমরা প্রথমে পার্ট করে দিয়েছে আপার লিম্স, আমরা যাব লোয়ার আপার লিম্সের পার্ট চলছে, এলবো, রিস্ট, হ্যান্ড, আপার লিম্স। আমরা চলে যাব লোয়ার লিম্সে আমরা চলে এলাম। পেন লোয়ার লিম্সের মধ্যে উপর থেকে নিচে নামছে। নেটস মানে বাটাক, তখনকার দিনে বাটাক বলা হতো, নেট বলা হতো, এখন বাটাক যেটা নিতম্ব বা গ্লুটিয়াল রিজিয়ান, হিপ, থাই, পরপর যাব। নি জয়েন্ট, নি, লেগ, ফুট, অ্যাঙ্কেল, ফুট, নিচের দিকে নামছি সোল বার্নিং, ক্যালকেরিয়া কাপ, লাইকোপোডিয়াম, নাট্রাম সালফার। নাইট
ওনার নাইটে হয়। নাইটে আছে ক্যামোমিলা, ল্যাকেসিস, সালফার। ক্যামোমিলা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পায়ের তলা জ্বালা করে রাত্রের দিকে। কোল্ড অ্যামিউনেশন পেলাম না। কোল্ড টু টাচ আছে, কোল্ড অ্যামিউনেশন আমরা পেলাম না। কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল নলেজ দিয়ে আমরা জানি। এবার কোল্ড অ্যামিউনেশন এখানে না পেলে পেন বার্নিং ইন জেনারেল কোল্ড অ্যামিউনেশন আমরা দেখতে পারি, যেখানে ক্যারেক্টার নেই, শুধু পেন বার্নিং। পেন কোল্ড অ্যামিউনেশন, বার্নিং কোল্ড অ্যামিউনেশন সেখানেও নেই। পার্স আরম্ভ হওয়ার আগে দিয়েছে কিনা দেখলাম, নেই। আমরা জেনারেলিতে দেখতে পারি পেইন বার্নিং। পেন বার্নিং এক্সটার্নালি, পেন বার্নিং ইন্টারনালি। কোল্ড অ্যাপ্লিকেশন অ্যামিউনেশন নেই, ছেড়ে দিলাম। তাহলে ডেগ্লুটেশন ডিফিকাল্ট, পেন সোলস ডিফিকাল্ট while taking liquid foods, pain soles, burning soles at night, relieved by cold application. এই সিমটমটা মেডোরিনামের প্রমিনেন্ট, ক্যামোমিলাও প্রমিনেন্ট। কিন্তু রাগ কীরকম? সবাই যেমন রাগে, রেগে গেলে খারাপ ব্যবহার, অশ্লীল কথাবার্তা বলা, রেগে ভীষণ জ্ঞান থাকে না, সেরকম হয় কি? সেরকম হয় না। তাহলে মেন্টালিটি ক্যামোমিলা নেই, রাগ একটু বেশি আছে। আচ্ছা, উনি অন্ধকারের ভয় পান, ফিয়ার অফ ডার্কনেস অ্যান্ড ফিয়ার অফ গোস্ট। অন্ধকারে ভয় পাও, ভূত প্রেতের ভয়টাই পাও। তাহলে মেডোরিনাম বার্নিং, কনস্টিপেটেড আছে। তাহলে এইসব সিমটমসগুলোকে, এবং একটু রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, শ্বাসকষ্ট একটু হয়, সো মেডোরিনাম আমরা ভাবতে পারি। কিন্তু আমরা প্রেসক্রিপশন এখনও করিনি। অন্ধকারে হাঁটার সময় মনে হয় পিছন থেকে কেউ ফলো করছে, ভূত প্রেত বা মানুষ, খারাপ মানুষ, এরকম মনে হয় মাঝে মাঝে। এরকম ডিলিউশন আছে যে মাঝে মধ্যে পিছন থেকে কেউ ফলো করছে, আঁচিল দেখা গেছে না অনেক, কাপড়টা সরাও, এইখানে একটা বড় মোল দেখা গেল, ডান দিকে রাইট নেকে একটা মোল আছে, আরেকটা যেন কোথায় দেখালে? কেটে গেছে। কোথায় ছিল? মুখে আরেকটা ছিল, মুখে একটা আঁচিল ছিল, সেটা এখন নেই। গলাতে একটা আঁচিল আছে, পিছন থেকে মনে হয় কেউ ফলো করছে, এইসব সিমটমগুলো আছে। কিছু থুদা ইন্ডিকেট করছে আমাদের, তাহলে আমাদের একটা অ্যান্টিসাইকোটিক দিতে চাই। যদি কোনো গ্রোথ ওখানে হয়ে থাকে, সেটাও অ্যান্টিসাইকোটিক আমরা মনে করতে পারি। বড় টিউমার হতে পারে, কিংবা পলিপ হতে পারে, কিছু গ্রোথ হতে পারে, যদি হয় সেটা আমরা জানি না, দ্যাট ইজ সাইকোটিক। ওনার শরীরে এখনও আঁচিল এক্সিস্টিং আছে, আগে একটা ছিল মুখে, সো পেশেন্ট ইজ সাইকোটিক। এবং একটু শ্বাসকষ্টের মতন দোষ হয়, মাঝে মাঝে একটু শ্বাসকষ্ট হয়, সো দ্যাট ইজ অলসো সাইকোটিক। তাহলে মেডোরিনাম আর থুদা, এই দুটো ওষুধের মধ্যে আমরা ভাবতে পারি। কিন্তু রেপার্টরিতে সোয়ালোয়িং ডিফিকাল্ট লিকুইডস না আছে মেডোরিনাম, না আছে থুদা, দুটোর কোনোটাই নেই। পায়ের তলা জ্বালা ঠান্ডাতে কমে, মেডোরিনাম। তাহলে আমাদের মেডোরিনাম সেদিক দিয়ে কভার করছে। স্মৃতিশক্তি কেমন? সব কিছু মনে থাকে না, বড্ড ভুলে যান? অত বেশি বলেন না। পিরিয়ডের কোনো সমস্যা আছে মাসিকের? হ্যাঁ, মাসিকের সমস্যা বলতে গেলে মাসে ওষুধ খাওয়া হয়, ভাঙে না সেরকম। যন্ত্রণা এমনিতে প্রতি মাসে হয়, আর সামনের মাসে যন্ত্রণা মানে অতিরিক্ত হয়েছে। আর এ মাসে ধরে যন্ত্রণা হয়েছে, ভালো হয়ে গেছে আজ 5 দিন, তেমন যেন কোমর পাটা মানে এর এই দুটো সাইডে যেন ব্যথাটা আছে। ওই সময় ব্রেস্টে কোনো ব্যথা ট্যাথা হয় না?
হাত পা ঠান্ডা হয় না। না। So, menstrual history is normal. কিন্তু কী প্রেসক্রিপশান করা যাবে? মেডোরিনাম কি থুজা? যেহেতু একটা ফিক্সড আইডিয়া আছে, এরকম ভয় আছে যে পিছন থেকে কেউ কিছু আসছে বলে মনে হয়, এতগুলো আঁচিল দেখা যাচ্ছে, ফ্ল্যাট ওয়ার্ডস, এবং মোরোবার আমি মনে করি দি কজ মে বি সাইকিক ইন অরিজিন, যেহেতু ভয়, আতঙ্ক বা এরকম কোনো কারণে হতে পারে। সো ফার্স্ট মেডিসিন ইজ টু বি প্রেফার্ড অ্যাজ থুজা অ্যান্ড মেডোরিনাম শুড কেপ্ট অ্যাট আওয়ার হ্যান্ড। সো আমি মেডোরিনাম সাইডে লিখলাম, কিন্তু প্রথমে থুজে দিতে চাইছি। কনসিডারিং দি ওয়ার্ডস আর প্রেজেন্ট স্টিল হেয়ার অ্যান্ড there is delusions as if someone following behind, and the cause may be psychic, so the disease may be psychosomatic in origin.